আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী প্রবাসে থাকে, আমাকে পছন্দ করে বিয়ে করেছে। আমার সাথে 3 মাস সংসার করে চলে গেছে গা। তো পরে জানতে পারলাম আমার স্বামী ওই দেশের একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ওই দেশে স্থায়ী হয়ে গেছে, বিদেশি মেয়েকে বিয়ে করে। আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না, খোঁজ খবর রাখে না। তো গ্রামের অনেক ছেলে পেলেরে জেনে গেছে যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে দিছে, এখন আমি একা থাকি স্বামী ছাড়া। তো অনেক ছেলেরা আমাকে ভালোবাসা বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়, আমি রাজি হই না। কারণ ছেলেদের প্রতি আমার একটা ঘৃণা জন্ম হয়ে গেছিলো গা। যে মানুষটাকে ভালোবাসা বিয়ে করলাম সেই মানুষটা আমাকে দিনের পর দিন এত কষ্ট দিল, এত মিষ্টি মিষ্টি কথা কয়ে ভোলা ভালা আমার বিয়ে করলো। অথচ বিদেশি মেম সাহেব হয়তো কোনো টাকা পয়সা দেখছে, এর কারণে তারে ভুলাইছে, সেও লোভে পড়ে বিয়ে করছে। যাক, পুরুষ মানুষ যদি বেইমানি করে তার পুরুষের কাছেই যাব না, সারা জীবন একাই থাকবো। মানে এত পরিমাণ পুরুষের প্রতি একটা ঘৃণা লাগলো, আমার আর বিয়ে শাদী করার মন চাইলো না। পরে গ্রামে থাকি, মাঝে মধ্যে কাজকর্ম তো করা লাগে। একটু কল পারে যাই পানি আনতে লেগে, আমাদের বাড়িতে আবার কল নাই। পানি আনতে গেলে যখন ওই স্কুলের হেদিকে একটা কল আছে, যখন আমি চাবাইতে থাকি তো ওই কল পারে স্কুলের সামনে একটা ল্যাংড়া লোক প্রায় বসে থাকতো, প্রায় দিকে বসে থাকতো ছায়ার মধ্যে। এখন ওই কল যখন চাবাই পানি আনতে যাই, তখন ওই ল্যাংড়া লোকরা আমার দিকে তাকায় আর ড্যাব ড্যাব করে আমার বুকের দিকে তাকায় থাকে। আমি যখন কল চাবাই নুই, তখন আমার ওই জামার ভিতর দেওয়া কিছুটা অংশ দেখা যায়। এখন ল্যাংড়া প্রায় দেখতে দেখতে ওর মনজুল নষ্ট হয়ে গেছে গা। সবসময় আমার দিকে তাকায়, ওর তাকানোর চাউনিটা আমার কাছে ভালো লাগতো না। পরে আমি পানি ভরে আর চলে আসে পড়তাম বাসায়। মাঝে মধ্যে আমার বাড়ির আশেপাশে থাকতো, ল্যাংড়াতে ল্যাংড়াতে আমার বাড়িতে আইতো। তোর আমি বেশ একটা পাত্তা দিতাম না, পরে খেদা বাইর করে দিতাম। কারণ আমি জানতাম যে ওর স্বভাবটা ভালো না। ওই ওই একটু লুচ্চা টাইপের গ্রামের অনেকে জানে। আর তাছাড়া আমি যে কষ্ট পাইছি সে কারণে তো পুরুষ মানুষ আমি দেখতেই পারতাম না। পরে এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। পরে আমারও মন্দিরটা ভালো লাগতেছে না, দিনের বেলা এই কাম ওই কাম করে চলতাম। কিন্তু রাত হলে স্বামীর কথা মনে পড়ে, যে স্বামীরে বিশ্বাস করা নিজের টাকা পয়সা যা ছিল সব কিছু খরচ করে বিদেশে পাঠাইছি। আজকাল সেই স্বামী মায়া মানুষ নিয়ে সুখে সংসার করতেছে, আর আমি তার তার আশা পথ চেয়ে নিজেকে শেষ করে দিতেছি। তখন আমিও ভাবতে লাগলাম যে না, একটা খারাপ স্বামীর জন্য আমার জীবনটা কেন নষ্ট করব। আর সব পুরুষ তো খারাপ না, কিছু কিছু তো পুরুষ আছে বউরে সুখে রাখতে পারে, তাদেরকে কেন দোষারোপ করব। আর একটা পুরুষের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করব। যখন একা একা বুঝতে পারলাম তখন চিন্তা করলাম না, আসলে এই কাজটা করা ঠিক না। আমি এখন থেকে এই মানে কোনো খারাপ পুরুষের কাছে যাব না, ভালোটা সঙ্গী খুঁজে নেব, এই চিন্তা ভাবনা আসলো। আর ওইদিকে ল্যাংড়াটা প্রায় আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো, আর খালি ভালোবাসার প্রস্তাব দেয় আর ওরা তারা দিই। পরে একদিন কারেন্ট চলে গেছে গা, রাত্রেবেলা ঘরটা একেবারে গরম হয়ে রয়েছে। পরে আমারও ভালো লাগতেছে না, কী করুম বুঝতে পারতেছে না। তো দরজাটা জানলাটা খুললাম, একটু শুয়েছি। আর এমনি শুতে শুতে দেখা গেলো চোখটা যে কখন লাগিয়েছে আমার আর খেয়াল নাই, দরজাটা লাগাইতে আর মনে ছিল না। আর হুট করে কারেন্ট চলে আসছে, ফ্যানও চলছে, বাতাসে একবার আমি ঘুমায় পড়ছি। তো ল্যাংড়া আবার কী করছে, খোঁড়াতে খোঁড়াতে আমার বাড়িতেও চারিপাশে দিয়ে খালি ঘোরাফেরা করে। রাত নিয়ে দুপুর নিয়ে উল্টাম আমার বাড়ির চারপাশ দিয়ে থাকে। পরে ওই খোঁড়াতে খোঁড়াতে যখন ল্যাংড়া ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে চুপচাপ করে গেটটা লাগা দিয়া ল্যাংড়া আস্তে করে আমার বুকের উপর উঠলো।
ওঠার পরে আমার কাছে মনে হইলো কি যে বুকটা দম বাইরে যেতেছে, এত ভারী মনে হইতেছে। এর মধ্যে চোখটা খুলছি, খুইলা দেখি ল্যাংড়া। ল্যাংড়ারে কইলাম, কিরে তুই আমার উপরে? কয়, ম্যাডাম অর্ধেক কাজ তো করে হালাইছি, বাকি কাজটা একটু করতে দেন। আমি তুই পাগল হইছস? হ্যাঁ, বাইর হ। এরকম আমি বুকের উপর থেকে যখন ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে যখন সরাইলাম, তখন কী করলো, সে তো লুঙ্গি পরে আইছিল, তার লুঙ্গিটা নগদে পাশার উপর থেকে খুইলা সইরা এরমভাবে পড়ছে। তার ওই জিনিসটা আমি দেখে ফেলেছি। তার ওই জিনিসটা দেখলাম যে ভাই এত সুন্দর, এমনভাবে জিনিসটা এত তত্তাজা, দেখা তো আমার চোখটা মনটা একেবারে ঝুরাই গেল গা। যে ল্যাংড়া মানুষ, একটা পাও নাই, একটা হাত নাই, কিন্তু তার জিনিসটা এত সুন্দর, সুস্থ, ভালো, মজবুত। আমার স্বামীরটা তো মনে এত বড় হইব না। আর যে স্বামী আমার কষ্ট দিছে, তাহলে ওই স্বামীর আশা বসে থেকে লাভ কি? যেহেতু ল্যাংড়া আমার কাছে আইতে চাইতেছে, আর অত সুন্দর জিনিস দিয়া সময় কাটালে তো ভালোই লাগবো। পরে ল্যাংড়া যখন বারবার রিকোয়েস্ট করতেছে, পরে আমি বললাম, ঠিক আছে, তোর সাথে সময় কাটাবো, তবে একটা শর্ত আছে। তুই কি অর্ধেক কাজ করে সরে যাবি, না ভালো করে আমার মজা দিতে পারবি? আপা, আপনার আমি অনেক দিন ধরে পছন্দ করি। আসলে আমি কোনো মায়ের কাছে যাই নাই, আর কোনো সময় খারাপ জায়গা আমি নষ্ট করিনি। এই প্রথমবারের মতো আপনার কাছে থাকবো। আর আমার বিশ্বাস আছে আপনার আমি ভালো করে সুখ দিতে পারব। আমার একটা হাত নাই, তাতে কি হয়েছে? আমার একটা পাও নাই, তাতে কি হয়েছে? তবে আমার ওই জিনিসটা শক্তিশালী, পরিপূর্ণভাবে আছে, যেটা আপনাকে সুখী করতে পারবো। পরে আপু সেই ল্যাংড়ার কথা শুন না, আর ওই জিনিসটা দেখা আমার কাছে এত ভালো লাগলো। পরে ল্যাংড়া আমার 1 ঘন্টা পর্যন্ত ইচ্ছা মতন, সে তার মন মতন করে, আমার মন মতন করে আমার মজা দিয়ে অনেক খুশি করছে। পরে এক পর্যায়ে আমি বললাম, আসলে তুই তো আমার সত্যি মজা দিছস। আর জানোস, আমি 5টা বছর ধরে না খেয়ে রয়েছি। এই 5 বছর ধরে না খেয়ে রয়েছি, আমি এই জিনিসটা, এই আদরটা পাইনি। আজকে তুই যে আদরটা করছস, আমার মনে হয় স্বর্গের সুখটা আমি পাইছি। তারপরে চিন্তা করলাম, আসলে ল্যাংড়া হয়েছে থেকে কী হয়েছে? ওরাও তো মানুষ, অগত মন বলতে একটা জিনিস আছে, অগত চাহিদা আছে, অগত ওই জিনিসের পাওয়ার আছে। তাই চিন্তা করলাম, যতদিন পর্যন্ত আমার বিয়ে শাদী না হয়, নিজে একটা ভালো চাকরি বাকরি না পাই, ওই ল্যাংড়াটার পাশে আমি রাখি। ল্যাংড়াটা যখনই মন যেত, প্রায় মাঝে মধ্যে এসে আমার সাথে সময় কাটাতো। আমারও মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিত, কারণ ল্যাংড়া মানুষ তো, সে তার কোনো কাজ করতে পারে না। ওই এই একটু ভিক্ষা টিকা করে চলে আর কি, হাত পেতে চলে। আবার বয়স্ক ভাতা পায়, ওই যে কী জানি, ওই যে সরকার থেকে দেয়, ল্যাংড়া মানুষকে কানালুলার একটা ভাতা হয় না, এগুলি পায়। কিন্তু ল্যাংড়া বিয়া করে না কা, ওই ল্যাংড়া মানুষ দেখা পরে কেউ বিয়ে মানে বউঠও দেয় না, মায়াটা দেয় না। কিন্তু ল্যাংড়া হলে কী বল, আমি প্রায় ওর সাথে প্রায় 5-6 বছর সময় কাটাচ্ছি, কিন্তু জীবনসঙ্গী হিসাবে তো ল্যাংড়ারে মানতে পারি না। অন্য কোনো একটা ছেলে, ভালো ছেলে দেখা তারপর তো আমার বিয়ে শাদী করা লাগে। তবে যতদিন পর্যন্ত আমার বিয়ে শাদী না হয়েছে, অতদিন পর্যন্ত আমি ল্যাংড়ার সাথে সময় কাটিয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যারা ল্যাংড়া আছে, যারা কানা আছে, অনেক ভালো মেয়েরা তাদেরকে বিয়ে করতে চাও না, কিন্তু একটা কথা মনে রাখো, ল্যাংড়া হলো, কানা হলো, তারা মানুষ, তাদের একটা মন আছে। এমন আছে, যে জিনিসের জন্য তোমরা বিয়ে বসবা, ওই জিনিসটা ল্যাংড়ারা, কানারা 4 গুণ বাড়ায় করতে পারে। যা সুস্থ মানুষের না দিতে পারে, সেটা ল্যাংড়া কানা ভালোভাবে দিতে পারে। তাই ল্যাংড়া কানাদেরকে তোমরা কখনো অবহেলা করো না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।